কোনোভাবেই বন্ধ করতে পারবে না। এটা বন্ধ হয়ে গেলে মেলা গরিব মানুষ না খেয়ে থাকা লাগবে। আশা তো করি বন্ধ না করে দিয়ে মনে হয় একটু সেটেল করে দিলেই ভালো হবে। দর্শক, ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন ক্যাম্পাস টাইমস জনতার কথায় আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয়ে ঢাকা শহরে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত আসছে সরকার। সে বিষয়ে কী ভাবছেন অটোরিকশা চালকরা, তা নিয়ে শুনবো আজ তাদের কথা। বন্ধ করে দিলে তো মনে করেন অনেক মানুষ, আমরা তো ঢাকা শহরে যেই অটো রিক্সা এরা কী করে খাইব? কোনো গার্মেন্টসও নাই বাংলাদেশে, এখন গার্মেন্টস নাই, একবারে নেই। গার্মেন্টস মনে করেন উঠাই দিছে, এখন অটো রিক্সা চালাই। এখন যদি বন্ধ করে দেয় তাহলে মনে করেন কী করবো? একটা কিছু তো করে খাইতেইব। এখন ব্যবসা যদি সরকার একটা কিছু করতে সুযোগ দেয় তাহলে আমরা করতে পারবো। সে একটা রিক্সা দিয়ে কটা ফ্যামিলি চলে? তার ফ্যামিলি চলে। যেমন আমার এই 3টা বাচ্চা, আমার 3টা মেয়ে, আমি এটা নিয়ে চলি। এখন যদি এটা বন্ধ করে দেয় আমার পথটা কী বলেন? আমি কি করে খাবো? আমার তো একটা কিছু করার মতো সরকার একটা সুযোগ দেখ, যে ঠিক আছে একটা কাগজ করে দেখ বা যে কোনো কিছু একটা লাইন করে দেখ, কাগজ করে দেখ, যে কটা চলবো উপরে চলবো, আর যেগুলো নিচে চলার ওগুলো নিচে চলবো। সরকার একটা ব্যবস্থা নিলে এটা আমাদের জন্য ভালো। আগে আসছিলাম আমরা গলিতে, তারপরে সরকার এখন এটা নিতেছে। এর কাছে আমাদের দাবি মানে যে কোনো একটা নির্দিষ্ট লেন থাকলে তাহলে আমরা নির্দিষ্টভাবে আমরা চলতে পারবো। নাহলে এটা এইভাবে যে কোনো সরকার আসতেছে, এটার মধ্যে হামলা চলতেছে, এই ভাঙচুর এই চলতেছে, ডাম্পিং নিয়ে যেতেছে, আবার টাকা দিয়ে আবার ছেড়ে দিতেছে। যে কোনো একটা নির্দিষ্ট করুন, চললে চলবে, না চললে এটা একবারে ছাড়াই করে দেব। কোনোভাবেই বন্ধ করতে পারবে না। 20 লাখ পরিবারের সাথে যুক্ত করেন, আরও কত 40 লাখ পরিবার যখন না খাইতে পারবে তখন কই যাবে? রাস্তায় নামবে না? 2010 সালে থেকে চালাই দিয়েছে এই অটো চলে। তা আমার যদি এখন নিয়ে যায় আপনি কৃষি কাজ দেন, এটাকে আমি পারবো? বাড়ি কোনো বোঝা নিতে কি পারবো? তো এইটাই যে কোনো আস্তে আস্তে যে কোনো আওতাহীন এটা করতে হবে। যে কাজ আসিল এটা দেখতে হবে। ওখানে কি করুম? ওখানে বন্ধ করে দিলে তো আমগো করার কিছু নাই। কা মানে আগে যেভাবে চলছে এইভাবে যদি ওরা নিয়ন্ত্রণে রাখবার চায়, মানে উপরে উঠবার দিবার চাইতেছে না গাড়ি। একটা কিস্তিতে গাড়ি উঠে কিনছি, কিনা চালাইতেছি, কিস্তি চালাই, সংসার চালাই। এখন যদি ওরা না চালাইবার দেয় তাহলে তো আমাকে সমস্যা হয়ে গেল। এই জায়গা চালাতে হবে, এই জায়গাতে চালাতে হবে না, এটা একটা দেখ যে পাবলিক তো চলাইবই। আর গরিব মানুষ আমরা কী করে খাবো? এখন সরকার যদি এটা বন্ধ করে দিতে চায়, এটা তো জনগণ মানবো না। তারপরে যারা অটো ড্রাইভার, রিক্সা চালক, এখন তারাও কিন্তু এটা মানবো না বন্ধ করে দিলে। তো ওদের সরকারের দরকার কি, বাম সাইডে যে রাস্তা দিয়ে রিক্সা চলাচলের অবস্থান, বাম সাইডে লেন করে দেখ, ওই রোডটা দিয়ে এই রিক্সা চলবে। যদি সরকার একবারে বন্ধ করে দেয় এটা তো প্রযুক্তিতে ঠিক হবে না। অনেক লোক আছে মনে করেন যে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আড্ডা মারে, তারা এখন অটো চালায়। এই কারণে অটোটা বৃদ্ধি পাইছে। যদি হারা বাম সাইডে একটা লেন করে দেয় তাহলে আমাদের অটোটা সুন্দরভাবে চলতে পারবে। সরকারের এখন মনে করেন যে আপনার এই যে চিকন চাকার যে রিক্সাটা, এটা যদি বেশি হয়ে যায় এটা উঠাই দিলে, এটা উঠাই দিলে মোটা চাকার সেফটি গাড়িগুলা চলা বৈধ দিতে হবে। যে লাইসেন্স বিধিত একটা চালানো বৈধ দিতে হবে। কিছু পোলাবেন আছে ছোট ছোট সার্কেলের, ওরাও এখন অটো নিয়ে ভাইরা যায়। কিন্তু মহাজনকে উচিত অগরে যে অটোটা না দেয় বুঝে শুনে ওরকম ড্রাইভারকে অটোটা দিলে ভালো হয়। রাস্তাঘাটে চলাচল করলে মনে করেন যে ওই লোকটাও বুঝবে না, নিরাপদভাবে চলতে হবে। কী করবো? আর রিক্সা চালানো লাগবো, পায়ের রিক্সা চলতে পারবে না তো। আর এটা বন্ধ হয়ে গেলে চলতে পারবো, মেলা গরিব মানুষ না খেয়ে থাকা লাগবে। সরকারের ক্ষমতা না, ওরা যা বুঝছে তাই করতে পারে। আন্দোলন করলে কি মারপিট খাওয়া লাগবে, করা লাগবে। এটা যে কোনো একটা করে খাওয়ার ব্যবস্থা আমাদের করে দেয়। বন্ধ করলে এখন কী করবো? এখন তো আমার গেলে তো অত দূর এটা তার কিছু করার নেই। সরকার যদি বন্ধ করে এখন কিছু করার আছে। আশা তো করি বন্ধ না করে দিয়ে মনে হয় একটু সেটেল করে দিলেই ভালো হবে। মহাসড়কে না উঠলাম, ডাইনমাম রাস্তা থাকলো, কোচিং থাকলো। হ্যাঁ, আমার যেটা মনে কয় সেটা তো মনে হয় কঠোর পথকভাবে যাইতেছে মেন রোড ওঠার কারণে। মেন রোড যদি সেফ থাকা যায় তাহলে তো সমস্যা নেই। সমস্যা সরকারের দোষে লাভ নেই, সমস্যা করি আমরা তো বুঝি না। আমরা না বোঝার কারণে তো এই পদক্ষেপ নিতেছে। কিস্তি নিয়ে গাড়ি কিনছে, এই অটো রিক্সা যদি না চালাতে পারি সমস্যা না। ঢাকা সিটিতে মেন রোডে, বিশ্ব রোডে না উঠতে দিলে চিপা সবাই চালার লাগবে, দেখে শুনে ভিতরে চালার লাগবে। পুলিশের সাথে আইনের সাথে পারা যাবে। আইন যদি এখন ডাম্পিং করে গাড়ি ধরে
অটো রিক্সা মনে করো যে এখন বাদ দিলে মনে করো সবাই যদি মনে করো যেভাবে চলবে সবারই যদি মনে করো হয় বাদ দিতে পারে তাহলে আমাদের ওরকম বাদ দেওয়ার লাগবে পারিশকে চালার লাগবে আবার তো আমরা এখন মনে করো যে গরিব মানুষ আমরা এই সমাধান কীভাবে কী করবো এখন এটা মালিকেরা যদি মালিক পক্ষরা বড় বড় মালিকেরা আছে ঢাকা শহর এরা বসে সমাধান করবে সরকারের কাছে যাওয়া যেরকম অটো চলতেছে এইভাবে অটো রিক্সা যদি চলে আমাদের গরিব মানুষের জন্য খুব ভালো আগে আগে এখন এই জায়গা থেকে শাহবাগ থেকে যদি মোহাম্মদপুর যাইতাম পায়ে রিক্সায় 200 টাকা ভাড়া যাইতাম আর এখন আমরা 100 টাকায় যাচ্ছি অর্ধেক ভাড়া যাচ্ছি কারণ অটো পিক আপ মাইরে যাচ্ছি পরিশ্রম কম হচ্ছে আমরা হলো অর্ধেক ভাড়া এখন ভাড়া তো খুব কম পায়ে রিক্সা থেকে ভাড়া বেশি নিতেছি না কিন্তু জমা বাইরে বাড়াইতেছে 450 টাকা জমা 400 টাকা জমা এই গাড়ির 250-300 টাকা জমা থাকতো আমরা ভাড়া আরও কমাইতে পারতাম। আবারও নতুন কোনো বিষয় নিয়ে শুনবো আপনাদের, জানাবো আপনাদেরকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন ক্যাম্পাস টাইমসের।